বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও সভাপতি এম আব্দুল্লাহ বলেছেন, ১৫ বছর পর দেশের সাংবাদিকরা মুক্ত স্বাধীন সাংবাদিকতা করার সুযোগ পাচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। ফ্যাসিবাদের সময় ৬০ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতি মাসে ২৫ থেকে ৩০ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। তবে নির্যাতনের ধারা এখনো বন্ধ হয়নি। নানা অপশক্তি এখনো সাংবাদিকদের নানাভাবে নিপীড়ন করার চেষ্টা করে যাচ্ছে। এজন্য ঐক্যের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে চাঁদপুরের অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুষ্ঠানে চেক বিতরণ। চাঁদপুর প্রেস ক্লাব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা যাতে সাংবাদিকতার, মুক্ত সাংবাদিকতার, স্বাধীন সাংবাদিকতার এই সুযোগকে গঠনমূলকভাবে যাতে আমরা কাজে লাগাই, আমরা যাতে এই সাংবাদিকতার এই সুযোগকে দীর্ঘদিন পর আমাদের এই সুযোগটি এসেছে, এরকম মুক্ত সাংবাদিকতার পরিবেশ আমরা স্মরণকালে কিন্তু পাইনি। বিশেষ করে গত ১৫ বছরে কি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। ৬০ জন সাংবাদিক শুধু খুন হয়েছেন গত ১৫ বছরে। আমরা জানি না, সাগরমণি সহ আপনারা জানেন যে ৬০ জন গত ১৫ বছরে আমাদের কাছ থেকে সাংবাদিক বন্ধু বিভিন্নভাবে তারা খুন হয়েছে। এবং প্রত্যেক মাসে ২৫ থেকে ৩০ জন করে সাংবাদিক মৃত্যুবরণ করেছেন হামলার শিকার হয়ে গত ১৫ বছরে। এসব ডাটাগুলো আমি যখন বিএফইউর সভাপতি ছিলাম, মহাসচিব ছিলাম, প্রত্যেক মাসে রিপোর্ট প্রচার করতাম, প্রকাশ করতাম। আপনারা হয়তো অনেকে দেখেছেন। সুতরাং সেই জায়গা থেকে এখনো সাংবাদিকদের উপর নানান অপশক্তি থেকে মাঝে মধ্যে হামলা হচ্ছে, বাধা হচ্ছে। এগুলা ওভারকাম করার জন্য আমাদের ঐক্য এবং ঐক্য, এর কোনো বিকল্প নাই। আমাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকতে হবে। ঐক্য যদি থাকে তাহলে পেশাদার সাংবাদিক আক্রান্ত হলে একসঙ্গে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এটাই সবচেয়ে বড় রক্ষা কবচ। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন একটি গণমাধ্যম কমিশন একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টে কিন্তু সাংবাদিকতার জগতে বড় ধরনের একটি বিবর্তনের আভাস আমরা পাচ্ছি। সেখানে অনেকগুলো সুপারিশ করা হয়েছে, অনেক ভালো ভালো সুপারিশ সেখানে আছে। সেই সুপারিশগুলো বাস্তবায়নের প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ইতিবাচক সাড়াও দেখা যাচ্ছে। আবার একই সঙ্গে কিছু কিছু বিষয় আছে যেটা সাংবাদিকদের নানানভাবে হয়তো এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সেই বিষয়গুলো আগামী দিনে আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করে সেগুলো ভাববেন। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব, প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশা প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ খবরের পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, গণজাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরিদ আহমেদ রিপন। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।